কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বলো, ইন্না সলাতি নিশ্চয় আমার সালাত, নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু যেন হয় একমাত্র কার জন্য? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে নামাজ আদায় করি, এই নামাজ একমাত্র কার জন্য পড়বো, আদায় করব? কথা বলেন, কার জন্য? নামাজ যদি আল্লাহর সন্তুষ্টর জন্য আমরা যদি নামাজটা ঠিক মতো আদায় করতে পারি, তাহলে আমাদের লাভ না লস? কথা বলেন, লাভ না লস? এই যে কত সময় যায়, জহরের সময় চলে যায়, ফজর আমাদের ঘুমের ভেতরে কেটে যায়, জহর হেলায় খেলায় বিভিন্ন ব্যস্ততার ভিতরে জহরটাকেও কাটিয়ে ফেলি। আবার আসরের নামাজের সময় দেখবেন বিভিন্ন সময় চার স্টলে হেলাই খেলায় বিভিন্নভাবে মাগরিবও কেটে দেয়, ঈশার সময় কেউ বা ঘুমিয়ে যায়, কেউ বা আবার এরকম করে আড্ডার ভিতরে অথবা পরিবারের সঙ্গে সময় দিয়ে কাটিয়ে ফেলে নামাজ আদায় করি না। এই নামাজ সম্পর্কে আমার নবীজি জীবনের শেষ নামাজটুকু নবীজি আমার জামাতে আদায় করে গিয়েছেন। নবীজি আমার জীবনের নামাজের তার জীবনের শেষ নামাজটুকু নবীজি আমার জামাতে আদায় করেছেন। আর নামাজের গুরুত্ব আমার নবীজি এত দিয়ে গিয়েছেন, নামাজের গুরুত্ব আমার নবীজি এত দিয়েছেন, নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে মৃত্যুর পরে সরাসরি সেই বান্দা জান্নাতে যেতে পারবে। বিশ্ব নবীজি নামাজের গুরুত্ব, এত গুরুত্বের কথা বলেছেন। আমার নবীজি কুরবানির গুরুত্বের কথা বললেন। আমার নবীজি এই যে সামনে রমজানুল মুবারক মাস, এই রমজানুল মুবারক মাসের কথাও আমার নবীজি বললেন। এই যে শবে বরাত সামনে 14ই ফেব্রুয়ারি, কয় তারিখ? কথা বলেন না কেন? আর 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে কি দিবস? কথা বলেন, বিশ্ব ব্যহাপনা দিবস 14ই ফেব্রুয়ারি। আরে ভাই, ভালোবাসার যদি দরকার হয় একদিনে ভালোবাসা প্রকাশ করলে কি ভালোবাসা প্রকাশ করা যায়? কথা বলেন, আমি যাকে ভালোবাসবো তাকে তো সব সময় আমি ভালোবাসবো, একদিন কেন আমি তাকে ভালোবাসা প্রকাশ করাবো? এটা কিসের ভালোবাসা? কথা বলেন না কেন? এটা কিসের ভালোবাসা? আমি যারে মন থেকে ভালোবাসি, আমি যারে মন থেকে কেয়ার করি, এটাতে আমি অল টাইম তাকে আমি ভালোবাসবো, তাকে অল টাইম আমি কেয়ার করব। কেন 14ই ফেব্রুয়ারি তাকে আমাকে ভালোবাসা দিতে হবে? কথা কয় না? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি আমার যেই নামাজ, এই নামাজের কথা নবীজি আমার এত বলে গিয়েছেন, বিশ্ব নবীজি নামাজের কথা এত বলে গিয়েছেন। নবীজি আমার মৃত্যুর শয্যায় হুঁশ কখনো বেহুশ হয়ে যায়, নবীজি আমার হুঁশ কখনো বেহুশ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সাহাবা আজমাইন নবীজির জন্য অপেক্ষা করতে করতে, সাহাবা আজমাইন না সবাই কান্না করতে করতে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীজির হুঁশ এসে গেল। আল্লাহর নবীজির হুঁশ যখন এসে গেল, আমার নবীজি হুঁশ আসার পরে আয়েশাকে ডেকে ডেকে বলছেন, আয়েশা রে, মসজিদ নববীর ভিতরে কি নামাজ শুরু হয়ে গিয়েছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবা আজমাইন আপনার জন্য অপেক্ষা করতে করতে, সবাই কান্না করতে করতে আমার আব্বা জানের ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। আমার নবীজির দুই পাশে দুইজন সাহাবী ছিল খেদমত করার জন্য। নবীজি আমার জীবনের শেষ নামাজটা দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীর ভিতরে জীবনের শেষ নামাজ আদায় করেছে। বিশ্ব নবীজি দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি আমার সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, আজ থেকে নিয়ে মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে।
সাহাবা আজমাইন সবাই হতবাক হয়ে গেলেন। নবীর পরে নাকি কোনো নবী আসবে না, কেউ যদি নবী হতো লাউ কানা ওমর নবী হতো। বিশ্ব নবীজি এই কথা বললেন, অথচ আল্লাহ নবীজি বললেন আজ থেকে মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। আমার নবীজি নামাজের গুরুত্ব সম্পর্কে যেখানে নামাজের কথা বলেছেন, যেখানে সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সালাতের কথা নিয়ে আসছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাত, আর তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। রুকুকারীদের সঙ্গে রুকু করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আর বর্তমান এমন একটা পরিস্থিতি এসে গিয়েছে, বর্তমান এমন একটা পর্যায়ে আমরা এসে গিয়েছি, রুকুকারীদের সঙ্গে তো আমরা রুকু করা বাদ দিয়ে মদখোরদের সাথে গিয়ে মদ পান করি। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, নবীজি আমার মসজিদ নববীর ভিতরে গিয়ে জীবনের শেষ নামাজ আদায় করে বিশ্ব নবীজি বললেন আজ থেকে মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। আজ থেকে মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। সাহাবা আজমাইন অবাক হয়ে গেলেন। এতগুলো সাহাবা থাকতে আবু বকরের নাম ঘোষণা দেওয়া হলো, আবু বকর বড় ভাগ্যবান। কিন্তু সাহাবা আজমাইন লক্ষ্য করে দেখতেছেন আবু বকর কান্না শুরু করে দিয়েছে। আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম যখন ঘোষণা দিলেন, তার আগে আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো এই পৃথিবীতে দুনিয়ার জাগতিক সব সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিতে চেয়েছিলেন, আল্লাহর ওই বান্দাটা কোনো সম্পত্তির ভাগ না চেয়ে, মালিক না হতে চেয়ে আল্লাহর সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছে। বিশ্ব নবীজি এই কথা বলেন। তারপরে নবীজি আমার বললেন আজ থেকে মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজা খোলা থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। সাহাবা আজমাইন ডেকে বলে, ও আবু বকর, কেন এমন করে কান্না করে? আবু বকর, কেন এমন করে কান্না করতেছো? বড় তো সৌভাগ্যবান তুমি। আমাদের কারো নাম নবীজি বলেন নাই। মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকর তোমার দরজা খোলা থাকবে। ও আবু বকর, এটা তো তোমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আবু বকর, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার পানির সাহাবীরা রে, তুমি কি বুঝতে পারো নাই? আমার নবীজি বলেছেন এই দুনিয়ার জাগতিক সব সম্পত্তির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বানাতে চাইছিলেন, সব সম্পত্তির মালিক না হয়ে ওই বান্দাটা আল্লাহর সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছে। ও সাহাবীরা, তোমরা কি বুঝতে পারো নাই? এই পৃথিবীর জাগতিক সব সম্পত্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিতে চেয়েছিলেন, আল্লাহর সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। এই কথার মানে হইল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীজি আর বাঁচবেন না, নবীজির হায়াত শেষ হয়ে গিয়েছে।
ও সাহাবী, তোমরা কি বুঝতে পারো না রে সাহাবী, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আর নবীজি বিদায় নিয়ে যাওয়ার পরে রিসালাতের দায়িত্ব আমি আবু বকরের ওপরে দিয়ে যাবে। বিশ্ব নবীজি যখন এই কথা বললেন, ও বকর, আজ থেকে মসজিদে নববীর চতুর্পাশের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু তুমি আবু বকরের দরজা খোলা থাকবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শুনে সাহাবা আজমাইনদেরকে ব্যাখ্যা দিতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা আজমাইনদেরকে যখন বলতেছেন, এই পৃথিবীর জাগতিক সব সম্পত্তির মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকেই দিতে চেয়েছিলেন, কিন্তু সেটা না নিয়ে নবীজি আল্লাহর সঙ্গে দেখা করাটা বেশি জরুরি মনে করেছেন। নবীজির বিদায় হয়ে যাবে, নবীজি আর বাঁচবে না, নবীজি আর দুনিয়াতে থাকবে না। বিশ্ব নবীজির বিদায় হয়ে যাবে। সাহাবা আজমাইন কান্নায় ভেঙে পড়লেন, মসজিদ নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল। নবীজি চলে গেলেন, মসজিদ নববী থেকে বের হয়ে গেলেন। নবীজি আমার গায়ে প্রচণ্ড জ্বর এসে গেল। পৃথিবীতে যত নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ থেকে অনুমতি নেয় নাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির জান কবজের জন্য যখন ওয়াদা দেওয়া হয়েছে, আজরাইলকে ডেকে ডেকে বলে, ও আজরাইল রে, দেখিস না আজরাইল, আমার হাবিবের সঙ্গে আমার বন্ধুর সঙ্গে যেন বেঈমানি না হয়। বিশ্ব নবীজির গায়ে প্রচন্ড জ্বর এসে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দেহর অধিকারী যখন দুনিয়াতে যখন তাশরীফ যখন আনলেন, পাটা নিচে, মাথাটা যেন আসমানের উপরে, এমন অবস্থা দেখে নবীজির মেয়ে ফাতিমা দরজাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে নবীজির মেয়ে ফাতিমা যখন দরজা বন্ধ করে দিলেন, ফাতিমাকে ডেকে ডেকে বলে, ফাতিমা রে, দরজা বন্ধ করে দেওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গিয়েছে, এই দুনিয়া ছেড়ে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। বিশ্ব নবীজির গায়ে প্রচন্ড জ্বর এসে গেল, নবীজির গায়ে প্রচন্ড জ্বর এসে গেল। নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে রিসালাতের সব দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে গেলেন। সব দায়িত্ব, রিসালাতের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবা আজমাইনকে ডেকে ডেকে বলে, ও সাহাবী, তোমরা কি বুঝতে পারো নাই, নবীজি বিদায় নিয়ে চলে যাবেন, নবীজি আর দুনিয়াতে থাকবেন না, রিসালাতের সব দায়িত্ব আমি আবু বকরকে দিয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, বিশ্ব নবীজি জীবনের যেই শেষ নামাজ আছে, এই জীবনের শেষ নামাজটুকু দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে দিয়ে নবীজি আমার জীবনের শেষ নামাজ আদায় করেছেন। তারপরেও নবীজি নামাজ ছেড়ে দেয় নাই। আজকে নামাজে আমাদের এত অলসতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে যেখানে নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেখানেই সালাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেখানে বললেন ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। এই যে দেখবেন মানুষ বিপদের ভিতরে পড়লে অধিকাংশ মানুষ মসজিদে আসে না? কথা বলেন না, আসে না? বিপদে পড়ে মানুষ মসজিদে আসে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে না। হঠাৎ বিপদের ভিতরে পড়ে গিয়েছে, মসজিদে আসে, আল্লাহর কাছে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত হয়ে নামাজের পরে যদি কোনো কিছু চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সঙ্গে সঙ্গে ওটাই দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, ও বান্দা যদি সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওটাই দিয়ে দিব। আর ধৈর্য এবং সালাতের মাধ্যমে কোন ব্যক্তি সাহায্য চাইতে পারবে আল্লাহর কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় তা বিনয় ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে যেখানে নামাজের কথা বললেন, কায়েম করার কথা বললেন, আজকে যদি সমাজের ভেতরে নামাজটা কায়েম হয়ে যায়, সমাজের ভেতরে কোনো চোর থাকবে নাকি? কথা বলেন, চোর থাকবে নাকি? আজকে সমাজের নেতারাগুলো নামাজওয়ালা হয়ে যায়, আজকে সমাজের এই যে সংসদ ভবনে বিভিন্ন এমপিরা আছে, আজকে এই এমপিরা যদি সবাই যদি এক একজন যোগ্য, একজন বিজ্ঞ, একজন আলেম হয়, আর উচ্চ পর্যায়ে ভালো একটা মানের মসজিদের যদি খতিবগুলো যদি পার্লামেন্ট সদস্য হয়, সমাজের ভিতরে কোনো জিনাকার থাকবে নাকি? কথা বলেন, থাকবে নাকি? চোর থাকবে নাকি? কথা বলেন না, চোর থাকবে। আজকের পুলিশ অফিসারগুলো নামাজিওয়ালা হয়ে যায়, আজকের থানার এসপি ডিসি সাহেব যদি নামাজওয়ালা হয়ে যায়, আর ডিসি সাহেব যদি ইমামতিতে সমস্ত স্টাফ যদি নামাজ আদায় করে, সমাজের ভেতরে কোনো পুলিশ আর সাদাবাজি করতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, সমাজের যারা ভালো মানের নেতা যদি নামাজওয়ালা নেতা হয়, ওই সমাজের ভিতরে কোনো চোর থাকবে নাকি? কোনো চোর থাকবে না, বাটপার থাকবে না, জেনাকার থাকবে না, জেনাকারিনী থাকবে না, সমাজের ভিতরে লুট হবে না, সমাজের ভিতরে ঘুম হবে না, সমাজের ভিতরে হত্যা হবে না। বিগত দিনে আমরা কিন্তু ইতিহাস ভুলি নাই, মাত্র 3 মাসের ব্যবধান। গতকাল এই ধানমন্ডির 32 নম্বর বাড়ি যখন ভেঙে ফেলা হলো, লক্ষ্য করে দেখলাম, আজকের সকালের নিউজের ভিতরে লক্ষ্য করে দেখেছি, এই ধানমন্ডির 32 নম্বর বাড়ির ভিতরেও আয়না ঘর আছে। নাউজুবিল্লাহ কোন? আরে ভাই, বিগত দিন আয়না ঘরে কি খারাপ মানুষদের আটকায় রাখছে? কথা বলেন না কেন? আরে ভাই, সমাজের টপ লেভেলের যে সন্ত্রাসী, এদেরকে যদি 1 মাস আয়না ঘরের ভিতরে রাখা হয়, আমার মনে হয় না আর সমাজের ভিতরে এসে সন্ত্রাসী হলে। কথা বলেন না কেন? যত সমাজের ভিতরে ভালো ভদ্র হক্কানি আলিমদেরকে একের পর এক আমান আজমি, এমন মানুষ আর্মি অফিসারদের ভিতরে এমন আর্মি অফিসার পাওয়া যাবে? কথা বলেন না কেন? পাওয়া যাবে? ব্যারিস্টার আরমানের মতো এমন মানুষ পাওয়া যাবে? কথা বলেন না কেন? আর মানুষের কপাল দেখলে বোঝা যায়, যেই মানুষগুলো তাহাজ্জুদের নামাজ মিস করে না, যেই মানুষগুলো ফজরের নামাজ মিস করে না, নামাজে সিজদা দিতে দিতে কপালে দাগ হয়ে যায়, এই মানুষ কখনো সমাজে খারাপ কাজ করতে পারে না। কথা বলেন না কেন? আর এই মানুষদেরকে আজকে রাজাকার বানাইছে, জঙ্গি বানাইছে। এক কাউয়ার মানে বিদায় হয়েছে, আরেক কাউয়ার আগমন ঘটেছে। সমাজের লোক আর জঙ্গি রাজাকারের এই ট্যাগগুলো আর খায় না। আরে যাদেরকে বিগত 17 বছর ধরে রাজাকার বলেছেন, বাংলাদেশের পুরো সমাজ, পুরো বাঙালি ছোট্ট শিশু থেকে নিয়ে এই 100 বছরের বুড়া পর্যন্ত নিজেকে রাজাকার বলে গর্বিত মনে করছে। কথা কয় না? আরে ভাই, কারে আপনি রাজাকার কন? এইগুলো মানুষ আর খায় না। আবারও যদি নতুন করে ইসলামী আন্দোলনের উপরে, ইসলামী দলের উপরে কোন নির্যাতন করার চেষ্টা করেন, বাংলাদেশের মুসলমান পিঠের চামড়া উপড়ায় ফেলবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সমাজের ভিতরে যদি নামাজওয়ালা হয়ে যায়, এক একজনের নেতা পার্লামেন্ট সদস্য যদি নামাজওয়ালা হয়ে যায়, নেতারা যদি মসজিদের ইমাম হয়ে যায়, তাহলে সমাজের ভিতরে চোর থাকবে না, বাটপার থাকবে না, সমাজের ভিতরে হত্যা হবে না, মামলা হবে না। বিগত দিন যেই মামলার উৎপত্তি হয়েছে 50 বছর আগে, 10 বছরের শিশু সেই মামলার পর্যন্ত শিকার হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, বিগত দিনে যারা নামাজ আদায় করেছে, কোরআন থেকে যারা হক কথা বলেছে, জঙ্গি হয়ে গেছে। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ,
নামাজ যদি আদায় করতে পারেন, যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে?